সম্মানিত ভাইয়েরা, তাহলে বলেন, কোরআন শোনার আগ্রহ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আল্লাহর রহমতের মধ্যে আছেন না রহমত থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে? বলেন, আল্লাহর রহমত কাকে বলা হয়? আপনার কলিজাটা কোরআন শোনার জন্য পাগল, খালি কোরআনের আলোচনার খবর পাইলে সে দৌড়ে যান, তা যত মাইল দূরেই, এর নাম হলো কোরআনের পাগল। আল্লাহ তাআলা বলছেন, তোমার ভেতরকার শক্তি যদি আমি সিজ করে নেই, তোমরা একটু রায় দাও তো, তাহলে কি হতে পারে তোমাদের? রায় তো বোঝাই যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে যে কথা বলেছেন, একটা চূড়ান্ত কথা বলে দিয়েছেন। ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি যেদিন আল্লাহ বিচারকের আসনে বসব, আমার ফেরেশতারা আমার ডানে বামে থাকবে, রাজকীয় বাহিনী হিসাবে ফেরেশতারা থাকবে। সর্বপ্রথম আমার দরবারের সামনে আমার রাসূল দাঁড়িয়ে পড়বে। এই পৃথিবীর সৃষ্টি করা কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায়। সবার আগে কথা বলবে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলবেন, ওগো আল্লাহ, এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটা মামলা করার জন্য দাঁড়ালাম। কি করার জন্য? জোরে কোন। সেদিন যে মামলা হবে, আল্লাহ পাক কোরআনে সূরা ফুরকান 25 নম্বর সূরা, কত নম্বর? এখন হয়তো বলেন, হুজুর আপনি কিভাবে এত নাম্বার বলেন? কোরআনের সাথে যার সম্পর্ক বেশি সে কিন্তু এগুলো তথ্য দিতে পারবে কি পারবে না? অনেক মোবাইল যে ফ্লেক্সি দেয়, আপনাকে দেখেই নাম্বার বলতে পারে, এরকম ফ্লেক্সি আছে না? জান হাজি সাহেব আপনার নাম্বার জানি, দিচ্ছি। 2-3 না বলতে পারবে, ওই একলাই কয়, বলছেন আর কোয়া লাগবে না, হচ্ছে কেন কিভাবে কি হলো? আমার নাম্বারই, বলছে আপনার নাম্বার মুখস্থ হয়ে গেছে। কয়জনের? বলছে বহু লোকের মুখস্থ আছে। তাহলে যাই ওটা কারবারত থাকে, তাই কিন্তু এটা মুখস্থ। আপনার কারবারত থাকেন না তো, নির্ভরতা পেয়েছেন, যা করতেছি এতেই মনে হয় জান্নাত হবে। কে বলেছে আপনাকে কথা? না, এত বেপরোয়া হওয়া ঠিক নয়। সাহাবারা বেপরোয়া হতেন না। যারা জীবন দিয়ে ইসলামকে কায়েম করে গেছে, তারাও এত বড় বেপরোয়া মনোভাব নাজাতের ব্যাপারে দেখানে ভয় পেয়েছে। তারা কি যে হয়। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, সে বলবে হে আমার আল্লাহ। আল্লাহই বলতেছে যে এইভাবে আমাকে অভিযোগ দিবে, সেই ভাষাটা আমি তোমাদেরকে আগেই জানালাম। সুবহানাল্লাহ বলেন। ঘটনা ঘটবে কোথায়? কিয়ামতের ময়দানে, যখন বিচার কার্য শুরু। কেবল আল্লাহ পাক তার আসনে বসেছেন, এখন বিচার কার্য দিয়ে রায় ঘোষণা করবেন। ঠিক সেই সময় সর্বপ্রথম বিশ্বনবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার অভিযোগটা আপনি একটু শোনেন। আল্লাহ বলবেন, সেদিন তার অভিযোগটা আমি শুনবো। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মতেরা, নিশ্চয় আমার উম্মতেরা। উম্মত বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আমরা, আমাদের বাদ দিয়ে না? আমরা না মদিনার যে কোনো আছে ওগুলাই, বাংলাদেশি গুলা উম্মতের মধ্যে পড়ছি না পড়িনি? নিশ্চয় আমার উম্মতেরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার নাজিল করা কোরআনটা যাদের পিছনে ছিল, ওটাকে প্রয়োজন হচ্ছে ফরজ হিসাবে গ্রহণ করে নাই, ওটাকে নফল হিসাবে, সুন্নত হিসাবে গ্রহণ করেছে। কোরআনটাকেই তারা ফরজ হিসাবে কবুল করে নাই। কোরআনকে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাওয়া, কোরআনটাকে প্রতিষ্ঠা করা, কোরআনটা পড়া, কোরআনটা বোঝা, কোরআনটা বুঝে নেওয়ার পরে এ কোরআন অনুযায়ী নিজের জীবন এবং দেশকে সাজানো, কোরআনকে দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লাগলো না যারা, এই লোকদের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন তো এই মামলার আসামি আমরা হতে পারি কিনা? এই বাংলাদেশে কত হাজি, কত নামাজি, কোরআন প্রতিষ্ঠার কোনো কাজের দায়িত্ব দরকার নাই নাকি? হাজি সাহেব লেয় কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব নেয়?
কোরআন কায়েমের আন্দোলনে যায় না। কেন যায় না তা কি জানেন? যেই দেশে কোরআন কায়েম করতে যদি চান, সেই দেশে আর কিছু তো কায়েম আছে না? যা কিছু কায়েম আছে তারা কি আপনাকে আদর করবে নাকি? একটা দিনের উৎখাত করে দিয়া কোরআনটাকে কায়েম করা, এটা কিন্তু একটা সংঘাতের কাজ, যুদ্ধ জেহাদের কাজ, এটা জিঘাংসার কাজ, এটা মারামারি ফাটাফাটি করার কাজ। কথা ঠিক না বেটি? এই ঝুঁকি ঝামেলার কাজ যারা নিবে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বলবে, আল্লাহ তাদের বিচার চাই, তাদের বিচার করো। সাহাবাগণ কেঁদে ফেললেন। নবীজি বলেন, শানে নজুল সহ তাফসীর পরে দেখেন, সাহাবাগণ আয়াত নাজিলের পরে কেঁদে ফেলে বলেছিলেন, নবীজি আপনি যদি আপনার উম্মতের বিরুদ্ধে আপনি যদি মামলা করে ফেলেন, যাদের বিরুদ্ধে মামলা যাবে তাদের বাঁচার উপায় আছে নাকি? নবী আমার বললেন, তোমরা তো জানো না, বিশ্ব নবী যে উম্মতের বিরুদ্ধে মামলা করবে, জীবনে কোনোদিন ওই উম্মতের নাজাত হবে না। চিরদিনের জন্য জান্নাতটা হারাম হয়ে গেল, চিরকালের জন্য জাহান্নাম হয়ে গেল। লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বলবে, কোনোদিন তাকে বের করা হবে না। ওমা হুম বিখরিজিনা মিনান নার, বলেন ওমা হুম বিখরিজিনা মিনান নার, জাহান্নাম থেকে কোনোদিন আর তাকে বের হতে দেওয়া হবে না, আর সব শেষ। সুতরাং বিশ্বনবী বলে গেছে, তোমরা যদি আল্লাহর কোরআন কায়েমের জন্য উঠে পড়ে না লাগো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মামলার আসামি হবে, তোমরা হবে বিবাদী, আর আমি নবী হব তোমাদের মামলার বাদী। আমি যদি বাদী হই, তোমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকলো না। ও বন্ধুগণ, সেই জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে আর একটা আয়াতের কথা বলে এই কথা শেষ করব, নির্ধারিত সময় বলে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক বলছেন সূরা আনামের 50 নম্বর আয়াতটা একটু ভালো করে দেখবেন বাড়ি গিয়ে। কুল, হে নবী বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী বলে দিন, আল্লাহর কোনো খাজা আমার কাছে নাই। খাজা মানে ধন সম্পদের ভান্ডার। আমাদের দেশে একটা গান আছে না, আল্লাহর ধন নবীকে দিছে, আল্লাহ গেছে গায়ে ভায়া, নবীর ধন খাজাকে দিয়া, নবী শুয়ে আছে মদিনায়। আছে না গান? হাই রে, কি সর্বনাশা গান! এরকম গান মদিনাতেও ছিল। কোথায় ছিল তোর কতক্ষণ একেবারে? কোরআন নাজিলের সময় এরকম একটা মনোভাব ছিল, নবী হলে তাকে আল্লাহর দুনিয়ার সম্পদের মালিক হওয়া লাগবে, যাকে ইচ্ছা তাকে বড়লোক বানিয়ে দিবে, যাকে ইচ্ছা তাকে গরিব বানিয়ে দিবে, সম্পদের মালিকানা তার থাকা লাগবে। আল্লাহ পাক প্রতিবাদ করে বললেন, নবী বলে দাও, সম্পদ বন্টন আমি নবীর দায়িত্ব নয়। নবী মাথা হাত বুলে দিবে, লোকটা বড়লোক হয়ে গেল, আর একজনের দিকে তাকাবে, লোকটা গরিব হয়ে গেল। এগুলো তামসা করার জন্য নবী নাজেল হয় নাই। সুবহানাল্লাহ বলে। হে নবী বলে দিন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে এই কথা বলবো না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো সম্পদের পুঞ্জি ভান্ডার আছে এটা বলবো না। ওয়ালা আলামুল গায়বা, আমি এ কথা কোনোদিন বলবো না আমি গায়েব জানি। অনেক লোক বলে না আমার নবী গায়েব জানে, বলে কিনা জোরে কর। আল্লাহ পাক বললেন, নবী বলে দাও, এই মদিনার আর মক্কার আর সৌদির মানুষেরা বলে তুমি নবী হলে তোমাকে গায়েব জানতে হবে। নবীরা বলে গায়েব জানা লাগবে। এটা খালি বাংলাদেশের দাবি মনে করছে, সৌদি আরবের লোকের দাবি ছিল তুমি নবী, তুমি গায়েব জানো না। কে গায়েব জানো না? তুমি নবীই নয়। নাউজুবিল্লাহ বলে। যে নবী গায়েব জানে না সে কিসের নবী? আর সব কি কথা এটা? নবী হওয়ার জন্য গায়েব জানা বলে শর্ত। আল্লাহ পাক বলে, নবী বলে দাও, ওয়ালা আলামু, বলে ওয়ালা আলামু, ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব সম্পর্কে কিচ্ছু জানি না। গায়েবের বিষয় যতটুকু আমাকে জানানো হয় তার বাইরে আর কিছুই জানি না। তাহলে আমি কেমন করে নিজে জানলাম? আমাকে যতটুকু জানানো হয় ততটুকুই, তার বাইরে কিচ্ছু জানি না। আর এগুলো আমার কাজও নয়, এগুলো শর্ত। নবী হওয়ার জন্য এগুলো শর্ত, এগুলো শর্ত নয়। ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব সম্পর্কে কিচ্ছু জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এ কথাও বলবো না আমি ফেরেশতাদের মধ্যে একজন। ফেরেশতারা নূরের তৈরি, আমিও ফেরেশতাদের মতো নূরের তৈরি, এই কথা বলবো না। আমি তোমাদের মতোই, আনা বাশারুম মিসলুকুম, তোমরা যে মায়ের পেট থেকে হসো, আমিও মায়ের পেট থেকেই। তোমাদের বাবা আছে, আমারও বাবা আছে,
তোমাদের দাদা আছে রে, আমাদেরও দাদা আছে, তোমাদের নানা আছে, আমার নানা নানি সব আছে, জ্ঞাতি গোষ্ঠী আছে, তোমাদের মতোই একই সিলসিলায় দুনিয়াতে আমি এসেছি মানব রূপে। কি রূপে জোরে কর? আমি ফেরেশতার মতো নূরের তৈরি কোনো মানুষ নয়। প্রতিবাদ করতেছে আল্লাহ পাক। এই প্রতিবাদটা নবীকে ঘোষণা দিতে বলেছেন। নবী শূন্য দুনিয়ায়, আজকে কোরআন এখনো আছে, এখনো এই ঘোষণাই দেওয়া হচ্ছে। কথা ঠিক না? এর বাংলা দ্বারা বলছেন আমি কি শোনাব, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। কোন আল্লাহু আকবার। আমি এমন নবী, দুনিয়ার কোন নেতা নেত্রীর কথা মানি না, কোন মানুষের বিধান আমি মানি না, মানুষের তৈরি করা কোনো মতবাদ আমি মানি না, মানুষের তৈরি করা কোনো শাসন ব্যবস্থা মানি না, মানুষের তৈরি করা কোনো গঠনতন্ত্র এবং সংবিধান মানি না। আমি মানি আল্লাহ আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ থেকে যে কিতাব নাজিল করেছে, এই কিতাব ছাড়া মানুষের বানানো কোনো বিধান আমি মানি না। শুধু তাই নয়, আমার যারা উম্মত হবে, এই দুনিয়ায় যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার উম্মত হবে, তাদের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের আইন না মানিয়া আল্লাহর আইন মেনে চলা। আল্লাহর আইন যদি না মানো, তোমাদের ঈমান থাকবে না, ইসলাম শূন্য হবে, মুসলমানিত্ব বাতিল হবে। কার কথা? আল্লাহ পাক বলছেন, নবী বলে দেন, ওল হে নবী আরেকটা ঘোষণা দেন। এটা ওই একই আয়াতের দুটা ঘোষণা। কয়টা ঘোষণা? ওই ঘোষণা শেষ, ওই একই আয়াতের আরেকটা ঘোষণা। ওল হে নবী আরেকটা ঘোষণা দিন, হালিয়াস্তাবিল আমা ওয়াল বাসির। যাদের চোখ আছে, অর্থাৎ যারা কোরআনের কথাগুলো জেনে নিয়া যাদের চক্ষু খুলে গেছে, আর যারা কোরআনের কথা শুনলো না, বুঝলো না, যাদের চক্ষু কোরআনের ব্যাপারে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ বোঝেন? এই চোখ কানা, এটার নাম অন্ধ? না 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 না, এর নাম অন্ধ নয়। এই কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, ওমান কানা ফি হাযিহি আমা। বলেন ওমান কানা ফি হাযিহি আমা। এই কোরআনের জ্ঞানের ব্যাপারে অন্ধত্ব যাদের আছে, যারা নিয়মিত কোরআন শোনে না, কোরআন বোঝে না, কোরআন বৈঠকে বসে না, এরা হলো কোরআনের ব্যাপারে কানার বাচ্চা। কিসের বাচ্চা? এরা কোরআনের ব্যাপারে কানার বাচ্চা। কিয়ামতের দিন আল্লাহ তাদের চোখটা উপরে ফেলে দিবে। কি ফেলে দিবে? ফাহুয়া ফিল আখিরাতি আমা। বলেন ফাহুয়া ফিল আখিরাতি আমা। কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, এই লোকগুলোর চোখ আল্লাহ উপরে ফেলে দিবে, কপালে কোনো চোখ বলতে আর কিছুই থাকবে না। ও আদাল্লু সাবিলা, জাহান্নামের পথে চলে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বলেন, নবী ঘোষণা দিন, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হলো, কোরআনের আয়াতগুলো দিয়ে জ্ঞান অর্জন করে যাদের চক্ষু খুলে গেছে তারা, এবং যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হলো না, এরা কি আল্লাহর কাছে সমান নাকি? কে বলছেন? হালিয়াস্তাবিব, তারা কি কোনদিন সমান? আল্লাহর কাছে মূল্যবান তারাই যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করে। সব শেষ শব্দ আল্লাহ বললেন, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি এটা নিয়ে গবেষণা করবে না? এই যে গবেষণা করতে হবে, কথাটা কে বললেন? জোরে কথা আল্লাহ পাক বললেন। মহাবিশ্বের মালিক আমাদের সকলকেই এই বিষয়টি উপলব্ধি করবার তৌফিক দিন। জোরে কথা আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।